मैम ने ऐसा खाना तुला नहीं। आइला जादू ये क्या हो गया। গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছে তোমাদের ফেভারিট পল্লবী, তোমরা শোনপলি বলু। এদিকে আমার দাদা বসে বসে এডিট করছে, এখনো মুখ ধুইনি। ফা ব্যা ফা নয় ব্যা। এবারে ব্যাপারটা হচ্ছে আজকে আমার কেমিস্ট্রি এক্সাম, ঠিক আছে? আর আমার কেমিস্ট্রি দাঁড়ায় না, আজকে আমার কেমিস্ট্রি এক্সাম, আজকে আমার লাস্ট এক্সাম। কিন্তু আজকে আমি যাব আমার পিসির বাড়ি, তার জন্য এক্সাম শেষ হওয়ার আগে আমি আমার ব্যাগ ট্যাগ সব প্যাক করে রেখে নিয়েছি। এই যে দেখো, মানে আমি এক্সামের থেকে বেশি আমার পিসির বাড়ি যাওয়ার জন্য এক্সাইটেড। তো যার জন্য আমি অলরেডি ব্যাগ ট্যাগ প্যাক করে রেখে নিয়েছি। আর আজকের ব্লগটা ভাবছি গোটা দিনের ব্লগটা দুটো ভাগে পার্ট করব। পরীক্ষা অবধি একটা পার্ট, অ্যান্ড পিসির বাড়ি যাওয়ার আলাদা একটা পার্ট। তো দেখা যাক। এখন বাজছে 8:20, একটু পরে আমি রেডি হবো পরীক্ষা দিতে যাওয়ার জন্য। আর আজকে আমার কি জানি কি লাগছে, টেনশনও হচ্ছে না, আমার টেনশনও লাগছে কে জানি কেমন হবে পরীক্ষা। ঠিক আছে গাইজ, একটু পরে দেখা করছি তোমাদের সাথে। গাইজ আজকের মেনু, হ্যাঁ আমার দাদার ওইদিকে মেনু। আর ওর তরকারি খেতে খুব ভালোবাসে, তাই আমি ভাবছি ওকে এক চামচ ভিক্ষা দিব। আমি রেডি হয়ে গেছি, এবারে আমি যাব স্কুল। খেয়ে নিই তার আগে। এইদিকে ও খাচ্ছে, খেতে খেতে স্টপ হয়ে গেছে। ওকে আমার তরকা রুটি দেই, পরোটার তরকা দেইনি, আমাকে দিচ্ছি। আমার দাদা চানাচুর খাচ্ছিল, আমাকে একটু দিল, ঠিক আছে? দেখাচ্ছি কতটা পরিমাণে দিলে। এতটা দিয়েছে যে আমার পেট ভর্তি হয়ে যাবে। তুইও আমাকে এতটা তরকা খাওয়ালি যে আমার পেট ভর্তি হয়ে গেল। ওই জন্য আমি তো বলেইছিলাম যে আমি এক চামচ দেবো। ও তো বলে নাই যে আমার এইরকম দিয়ার থেকে না দিয়া অনেক ভালো। হ্যাঁ আমার লিও দিদি কি নির্লজ্জ, হ্যাঁ কি নির্লজ্জ, ছি পালা, কি নির্লজ্জ, ছি ছি ছি। গাইস খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল। এবার আমি ভাবছি আজকে পরীক্ষাটা কেমন হবে। টেনশন লাগছে একটু একটু, কাল সন্ধ্যা অবধি লাগেনি, সন্ধ্যার পর থেকে আমার লাগছে। আর সেদিনের মানে ওই ফিজিক্স আর ম্যাথের মধ্যে যদি ম্যাম পড়ে যায় তাহলে তো পুরো একদম বাসের উপর বাস, আর ছুলা বাস। মানে ভাবছি কি হবে। অঙ্কর দিন ম্যামগুলোকে এত রাগ লাগছিল না। আবার জানো, বায়োলজির দিন আলাদা ম্যাম পড়েছে তো আমাদের রুমে। ওই যেই দুটো ম্যাম ম্যাথ আর ফিজিক্সের দিন ছিল, সেই দুটো ম্যামের মধ্যে একটা ম্যাম এসে পর পেন চাইতে এসছে। আর আমার তো ফার্স্ট বেঞ্চে, আমি ফার্স্ট বেঞ্চে বসে বসে লিখছি। এবার আমার মুখটার দিকে এইভাবে তাকাচ্ছে, আমিও তাকাচ্ছি। দিয়ে তারপর আমি পাশের মেয়েটাকে, মানে আমার সাথে যাকে হ্যারেস করেছিল তাকে বলছি, দেখ কে এসছে। অ্যান্ড দেন যখন বাইরে বেরোচ্ছি, মানে আমি দেখিনি যে আমার দিকে তাকাচ্ছিল, যখন বেরিয়ে যাচ্ছে তখন আমি দেখলাম। দিয়ে তারপর যখন পরীক্ষা শেষে বাইরে বেরোচ্ছি, এবারে আমার পিছনে যার রোল সেম আমাকে বলছে যে, ভাই ম্যামটার মনে হয় তোকে পছন্দ হয়ে গেছে, তোর দিকে যে তাকাচ্ছিল না। আমি বলছি ট্যালেন্ট আছে জলবা। ঠিক আছে গাইজ, এবারে আমি বেরোবো। তো বেরিয়ে পর দেখা হচ্ছে তোমাদের সাথে রাস্তার মাঝে। আচ্ছা হ্যাঁ, আমি কিন্তু একটা বলে দিচ্ছি কথা, যে যদি আমার সাথে কারোর দেখা হয় তাহলে একটু কথা বললেও আমার ভালো লাগবে। ঠিক আছে, আমি একটু পর তোমাদের সাথে দেখা করছি। গাইজ রেডি করেছি, এবারে যাওয়া হচ্ছে স্কুল। কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো, কারণ অনেক লেট করে বেরিয়েছি। আর দাদা তেমনি স্কুল স্পিডে গাড়ি চালাচ্ছে। যাই হোক, কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো। এখন তোমাদের সাথে দেখা করবো পরীক্ষা শেষে, ঠিক আছে? গাইজ আজকে পরীক্ষা শেষ, খতম। আজকে পরীক্ষা আমার দারুণ হয়েছে, ফাটাফাটি হয়েছে, ঠিক আছে? অ্যান্ড আরেকটা কথা, যে দুটো ম্যাম পড়েছিল, ঠিক আছে? একটা ম্যাম লাস্টে 15 মিনিটে আমি একজনকে একটা কোশ্চেন দেখাচ্ছিলাম, ম্যামটা এসে খাতা তুলে নিলেন নাই, তুলে নিয়েছে। দিয়ে আমি ম্যামটার মুখের দিকে এইভাবে তাকিয়ে আছি, মায়া মায়া চক্কর দিয়ে। ম্যামটা বলছে দিতে পারি কিন্তু একটা শর্তে। আমি বলছি ম্যাম বলছে তুই ইয়ে কর, নিজেকে লিখতে হবে, তোকে কাউকে দেখালে করবে। আমি বলছি হ্যাঁ ম্যাম তাই করবো। আমি দিয়ে আবার লিখতে শুরু করলাম।
আরে পরীক্ষা শেষ আজকে আমার, মানে কি বলবো, পরীক্ষাও ভালো হয়েছে and আমি বিকালের মধ্যে মেদিনীপুর চলে যাবো। আজকে মজাই মজা। আমি ওটাই ভাবছিলাম যে লাস্ট পরীক্ষা যদি খারাপ হয়ে যায় তাহলে কি হবে, কিন্তু দেখছি না, ভালোই হয়ে যাবে। চলো আমি ঘর চেয়ে তোমাদের সাথে দেখা করছি। ট্রেন যাচ্ছে গাইস, ট্রেন যাচ্ছে ট্রেন। গাইজ আমি এই পরীক্ষা দিয়ে এলাম, ঠিক আছে, এখনো স্কুলের এই প্যান্টটা খুলিনি, জামাটা খুলে দিয়েছি, কারণ একটা কাজ করছি। এই যে রং তুলি দেখছো, রং আমি এখন করছি দাদার হাতে। সেইটা হচ্ছে আমাদের পরশুদিন একটা শ্যুট করা হয়েছিল, সেটার মানে ওটা কি বলে, বিফোর লুকটা এখনো করা হয়নি, ঠিক আছে, বিফোর শ্যুটটা করা হয়নি, ওটার জন্য করছি। তো ওটার জন্য দাদার হাতটাকে একটু শিবের মতো বা কৃষ্ণর মতো সাজাতে হবে, বুঝলে তো, কৃষ্ণ আর শিব তো সেই ইয়ে ব্লু কালারেরই হয়। তো যাই হোক, ওই দুটার মধ্যে কিছু একটা সাজাবো। তো আগে আমি রংটা করছি, দেখো। आइला जादू, ये क्या हो गया? जादू का हाथ कहाँ से आया यहाँ पे? यहाँ पे रिक्रिएट करा गया है जादू का हाथ, सॉरी शिव जी का हाथ। মিশোর থেকে আসা জাদু মনে হচ্ছে। মিশো থেকে শিব ঠাকুর। ভূত, ভূত। ব্যা ব্যা। এই জিনিসটা মানে এই দাদার এই হাতের ইয়েটা, এটা যেখান থেকে করা হয়েছে, মানে যেই কি বলে ওটাকে, যে রেফারেন্স থেকে করা হয়েছে সেটার ছবি দেখাচ্ছি, দাদারটা ছবি দেখাচ্ছি। এই যে রেফারেন্স হচ্ছে এইটা, আর দাদার হচ্ছে এইটা। শুন শুন শুন, এইটা হচ্ছে ফর্সা শিব আর এইটা হচ্ছে কেলটা শিব। সরি সরি সরি, আমি শিব ঠাকুরকে নিয়ে কোনো কিছু খারাপ বলছি না, বাট আমি বলছি কালারটার জন্য। গাইজ এখন একটা জিনিস করা হলো, ওইদিকে হাতটা দেখা তাহলেই হবে। এই যে এই সাদা সাদাটা করা হলো, ঠিক আছে। আচ্ছা এই সাদা 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 এই জিনিসটা, এটার নামটা কি আমি জানি না। এটাকে তিলক বলে, তিলক। এইটাকে তিলক বলে না, লাল কালারের যেটা থাকে এটা গোটাটা মিলিয়ে তিলক না। আমাদের ওই শ্যুটটা কমপ্লিট হয়ে গেল, এবার এই হাতটাও এবারে এত কষ্টের ফলটাও এবারে ধুয়ে ফেলতে হবে। যাই হোক, কিছু কি আর করা যাবে। এবার আমি যাই চান করতে, মা তোমায় গাল দিচ্ছে, ঠিক আছে, 1:15 বেজে গেল, চান করতে যাই। আর আজকের এই ব্লগটা আমি এখানে শেষ করছি, ঠিক আছে, দেখা হবে নেক্সট ব্লগে। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও, আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না, ঠিক আছে, টাটা।